1960 থেকে শুরু হয় ফ্যান্টাস্টিক ফোর এর স্টোরি। ফ্যান্টাস্টিক ফোর মার্বেল স্টুডিওর মুভি, কিন্তু অ্যাভেঞ্জার এর সাথে কানেক্টেড নয়। তারা আর্থ 828 এর কেবলমাত্র 4 জনই সুপার হিরো। বাস্তবে নীল আর্মস্ট্রং যেমন 1960-তে চাঁদে পা রাখে, ঠিক তেমনই মুভিতে 60s এ রিড রিচার্ড, তার ওয়াইফ সু স্ট্রম, তার শ্যালক জনি স্ট্রম এবং তার ফ্রেন্ড ব্যান গ্রিম এর সাথে মহাকাশে নতুন প্ল্যানেট অভিযানের মিশনে যাত্রা শুরু করে। কিন্তু তারা এক দুর্ঘটনার সম্মুখীন হয় স্পেসে, এবং একটি কসমিক স্টর্ম এর সাথে তাদের স্পেস শিপের সংঘর্ষ হয়ে পড়ে। ফলে কসমিক স্টর্মের রোশনি তাদের শরীরে ঢুকে পড়ে। এতে করে তাদের ডিএনএ পরিবর্তন হয়ে যায়, যার ফলে তাদের মধ্যে সুপারন্যাচুরাল পাওয়ার দেখা দেয়। রিড রিচার্ড যে শক্তি পায় তা হলো তার শরীরের যে কোনো পার্ট রাবারের মতো স্ট্রেচ করার সক্ষমতা চলে আসে। এছাড়া মার্বেল কমিক্সে তাকে অ্যালবার্ট আইনস্টাইন আর নীল আর্মস্ট্রং এর কম্বিনেশনের একটি ক্যারেক্টার বানানো হয়েছে, এবং তার সুপার হিউম্যান নাম হলো মিস্টার ফ্যান্টাস্টিক। তারপর রিড রিচার্ড এর ওয়াইফ সু হয়ে পড়ে ইনভিজিবল ওমেন, আর তার সুপার পাওয়ার হলো ফোর্স ফিল্ড, মানে কোনো বস্তুকে তার পাওয়ার দিয়ে মুভ করানো এবং নিজস্ব কোনো অবজেক্টকে ইনভিজিবল করা। তারপর সু এর ভাই জনি স্ট্রম এর সুপার হিউম্যান টাইটেল হলো হিউম্যান টর্চ। সে সুপারম্যান এর মতো উড়তে পারে এবং আগুনকে কন্ট্রোল করতে পারে। তারপর রিড রিচার্ড এর ফ্রেন্ড ব্যান গ্রিম হয়ে ওঠে অরেঞ্জ পাথরের ন্যায়, এবং একমাত্র তার শরীরের মধ্যেই কসমিক রশ্মির প্রভাব পড়ে, যাতে করে তাকে এমন ক্রিয়েচারের মতো দেখতে দেখায়, এবং সে হাল্ক এর মতো বিশালদেহী আর শক্তিশালী হয়ে ওঠে, এবং তাকে সবাই দ্য থিং নামেও চিনে থাকে। তো তাদের সুপার হিউম্যান হওয়ার 4 বছর পার হয়ে পড়ে, এবং তারা এখন আর্থ 828 এর সেলিব্রিটি এবং রক্ষক হিসেবে জীবনযাপন করতে থাকে। টনি স্টার্ক এর মতো রিড রিচার্ড এর বিল্ডিং হলো ব্যাক্সটার টাওয়ার, এবং এরই মধ্যে ফ্যান্টাস্টিক ফোর এর বসবাস এবং রিড রিচার্ড এর ল্যাব। তো বহু বছর লিভিং এ থাকার পরে সু তার প্রেগনেন্সির সুখবর জানায় রিডকে, এবং এই খবর জানার পরে রিড কিছুটা টেন্স হয়ে ভাবতে থাকে তাদের সন্তান কি সুস্থ স্বাভাবিক হবে কিনা। এর কিছুদিন পরেই রিড রিচার্ডকে দেখা যায় এক অদ্ভুত এক্সপেরিমেন্ট সফল করতে, যা হলো একটি টেলিপোর্ট আবিষ্কার করা। তো রিড জনিকে সাথে নিয়ে একটি ডিমের ওপর তার প্রথম সফল এক্সপেরিমেন্টটি করে, যাতে করে একটি ডিমকে সে এক স্টেশন থেকে প্রায় 8 মিটার দূরে আরেক স্টেশনে পৌঁছায় টেলিপোর্ট এর সাহায্যে। মানে যে কোনো অবজেক্টকে অদৃশ্যভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে সক্ষম হয় রিড। কিন্তু এতে করে সমস্যা হয় যে পুরো বিল্ডিং এর ইলেকট্রিসিটি চলে যায়, এতটাই বিদ্যুৎ শোষণ করে এই টেলিপোর্ট এক্সপেরিমেন্টটি। তারপর দিন পার হতে থাকে, সু এর ডেলিভারি ডেট চলে আসতে থাকে। এরই মধ্যে রিড সকল টেস্ট কমপ্লিট করে ফেলে সু এর, এবং রিড এর সকল টেন্স দূর হয়ে পড়ে সকল টেস্ট পজিটিভ আসার ফলে। তারপর একদিন রাতে ফ্যান্টাস্টিক ফোর টিম লক্ষ্য করে স্পেস থেকে অজানা কিছু প্রবেশ করছে পৃথিবীতে। তারা সবাই টাইম স্কোয়ারে এসে হাজির হয়, কারণ আমেরিকান মুভিতে তো এলিয়ান শুধু নিউ ইয়র্কেই অ্যাটাক করে এবং টাইম স্কোয়ারেই এসে থ্রেড দিয়ে থাকে, কারণ অনেক বিগ স্ক্রিন আছে। ফ্রি লাইভ টেলিকাস্ট এর মাধ্যমে তারা তাদের থ্রেড বিশ্ববাসীকে দিতে পারে। তারপর ফ্যান্টাস্টিক ফোর টিম এসে দেখতে পায় এক ফিমেল সিলভার সার্ফারকে। তারপর ফ্যান্টাস্টিক ফোর সমুক্ষণ সারা বিশ্ববাসীকে সিলভার সার্ফার হুমকি হিসেবে দেয়, আর্থ 828বাসী তোমরা নিজেদের মধ্যে যত পারো কোয়ালিটি টাইম স্পেন্ড করে ফেলো, খুব শীঘ্রই গ্যালাক্টাস এই আর্থ গিলে খেয়ে ফেলবে। এবং এই থ্রেড দিয়েই যখন সিলভার সার্ফার চলে যায়, তখন তার পিছু নেয় জনি দ্য হিউম্যান টর্চ। তারপর সিলভার সার্ফার জনিকে তার নিজের আঞ্চলিক ভাষায় একটা মেসেজ দিয়ে দেয়। তারপর ব্যান গ্রিম বলতে থাকে, কে এই গ্যালাক্টাস যে একটি প্ল্যানেট গিলে খাবে? এটা কি মগের মূল্য? ভুয়া কেউ চাপা মেরে গেল। তারপর রিড স্পেস পর্যবেক্ষণ করে বলে যে সে দেখতে পেয়েছে 5টি প্ল্যানেট হঠাৎ গায়েব হয়ে গেছে, আর এগুলো ধ্বংস করে গায়েব করা হয়েছে। আরও এমন প্ল্যানেট গায়েব হয়ে থাকতে পারে যেগুলো তার রাডারের বাইরে অবস্থিত। তো একটি প্রেস কনফারেন্সে রিড জানায়, আমরা একটি গ্রহের সন্ধান পেয়েছি যেখানে গ্যালাক্টাস এবং সিলভার সার্ফার এর সাইন দেখা যাচ্ছে। আমরা সেই প্ল্যানেটে গিয়ে আগেভাগেই গ্যালাক্টাসকে প্রতিহত করব, যাতে সে আর্থকে অ্যাটাক করতে না পারে। তো ফ্যান্টাস্টিক ফোর টিম তাদের অ্যাডভান্স স্পেস শিপের মাধ্যমে আলোর গতিবেগে সেই প্ল্যানেটে পৌঁছায়, এবং তারা সেখানে পৌঁছেই লক্ষ্য করে যে প্ল্যানেটটি ধীরে ধীরে ধ্বংস করে ফেলেছে গ্যালাক্টাস তার অ্যাডভান্স স্পেস শিপের ডিস্ট্রাকশন মেশিন দ্বারা। অ্যাকচুয়ালি গ্যালাক্টাস কোনো প্ল্যানেট চিবিয়ে খায় না, বরং প্ল্যানেটকে ধ্বংস করে
সেই প্ল্যানেটের পাওয়ার কনজিউম করে থাকে। ফ্যান্টাস্টিক ফোর টিম সেখানে উপস্থিত হওয়ার পরে গ্যালাক্টাস বুঝতে পারে তারা আসলে এখানে 4 জন নয় বরং 5 জন এসেছে, সু এর আপকামিং বাচ্চা সহ। গ্যালাক্টাস এও বুঝতে পারে সু এর বেবি এমন তেমন কোনো বেবি হবে না, বরং সে হবে কসমিক পাওয়ার সম্বলিত এক বেবি। কসমিক পাওয়ার হলো ইউনিভার্সের সবচেয়ে উচ্চপদস্থ পাওয়ার। ছোট করে বললে ফোর ফ্যান্টাস্টিক এর সম্বলিত পাওয়ার, যেমন কসমিক অ্যাওয়ারনেস, এনার্জি ম্যানিপুলেশন, টেলিপ্যাথি, টাইম ট্রাভেল, ফোর্স ফিল্ড ক্রিয়েশন ইত্যাদি ইত্যাদি। গ্যালাক্টাস ফ্যান্টাস্টিক ফোর টিম এর সাথে ডিল করে, এই বাচ্চা আমাকে দিয়ে দাও, আমি তোমাদের প্ল্যানেটকে কিছু করব না, কারণ এই বাচ্চা গ্যালাক্টাস এর পরের কার্যক্রম অব্যাহত রাখতে পারবে, যা গ্যালাক্টাস এর ক্ষুধা নিবারণ করতে সক্ষম হবে। কিন্তু এই ডিল ফ্যান্টাস্টিক ফোর টিম পছন্দ করে না। রিড গ্যালাক্টাসকে জবাবে বলে দেয়, আমরা তোমাকে আমাদের বাচ্চাও দেব না, আর আর্থকেও ধ্বংস করতে দেব না। তারপর গ্যালাক্টাস ফোর্স ফিল্ড পাওয়ার ব্যবহার করে সু এর প্যাট থেকে বাচ্চাটি বের করে নিতে চায়, কিন্তু ভ্যান গ্রিম আর জনি গ্যালাক্টাস এর স্পেসশিপে আক্রমণ করে সেখান থেকে কোনো রকমে বেরিয়ে আসতে সফল হয়। তখনই সিলভার সার্ফার তাদের পিছু নেয়। তারপর রিড তার বুদ্ধি দিয়ে সিলভার সার্ফারকে ব্ল্যাক হোলে আটকে তারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। সু তার বেবি স্পেসশিপেই ডেলিভারি দিয়ে দেয়, কারণ গ্যালাক্টাস এর ফোর্স পাওয়ারে তখন থেকেই সু এর প্রসব ব্যথা শুরু করে দিয়েছিল। তো যাই হোক, তারা তাদের বাচ্চার নাম রাখে ফ্র্যাঙ্কলিন রিচার্ড। আর্থে ল্যান্ড হওয়ার সাথে সাথে প্রেস মিডিয়া ফ্যান্টাস্টিক টিমকে আঁকড়ে ধরে যে আপনারা কি গ্যালাক্টাসকে প্রতিহত করতে পেরেছেন। তারপর রিড মিডিয়াকে বলে গ্যালাক্টাস যে তাদের কেমন ডিল এর প্রস্তাব দিয়েছে এবং তারা তা নাকচ করে পালিয়ে এসেছে। তো সিলভার সার্ফারকে ব্ল্যাক হোলে আটকে তারা প্রায় 1 মাস এর মতো সময় পেয়ে যায়, কারণ সিলভার সার্ফার সর্বোচ্চ 1 মাস ব্ল্যাক হোলে আটকে থাকতে পারবে এমনটাই ধারণা রিড রিচার্ডের। এদিকে রিড একটি আইডিয়া বের করে, কেননা যে সে তার আবিষ্কৃত টেলিপোর্ট ডাইমেনশন এর মাধ্যমে আর্থকেই ইউনিভার্সের অন্য জায়গায় সরিয়ে ফেলবে এবং এতে করে গ্যালাক্টাস কয়েক কোটি বছরেও আর্থকে খুঁজে বের করতে পারবে না। তো এই আইডিয়ার ওপরই কাজ শুরু করে দেয় রিড। এতে করে সমস্যা হলো পুরো আর্থ এর কয়েক মাসের ইলেকট্রিসিটি লাগবে এবং আর্থের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় স্টেশন নির্মাণ করতে হবে। তো ফ্যান্টাস্টিক ফোর টিম প্রেস কনফারেন্সে পুরো বিশ্ববাসীকে তাদের প্ল্যান জানিয়ে কাজ শুরু করে দেয় এবং পুরো বিশ্ববাসীও স্টেশন নির্মাণের কাজে লেগে পড়ে। অন্যদিকে জনিও সিলভার সার্ফার এর সেই ল্যাঙ্গুয়েজ খুঁজে বের করে এবং জানতে পারে তার অরিজিনাল নাম হলো সালাভেল। তো ফ্যান্টাস্টিক ফোর টিম কীভাবে গ্যালাক্টাসকে প্রতিহত করবে তা জানতে এবং দেখতে মুভিটি দেখে নিতে পারো। মিড ক্রেডিট সিনে ডক্টর ভিক্টর ওয়ার্নার ভন ডুম মানে ডক্টর ডুমকে দেখা যায়, যা সরাসরি কানেক্টেড হবে 2026 এ অ্যাভেঞ্জার ডুম ডে এর সাথে। আর সবার তো জানাই আছে ডক্টর ডুমকে প্লে করবে রবার্ট ডাউনি জুনিয়র। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।